বাড়ি অর্থাৎ ফ্ল্যাট এই বিক্রির উপরে, জমির বিক্রির উপরে কিন্তু হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স। ফাইনাল ট্যাক্সটা এটা হচ্ছে আপনি সোর্স, অর্থাৎ যখন আপনি জমি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশনের সময় যে করটা পরিশোধ করে আসে, আয়কর পরিশোধ করেন, ওইখানে দেখবেন আপনি যখন জমি রেজিস্ট্রেশন করতেছেন, আপনার স্ট্যাম্প ফি দিচ্ছেন, রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন, আয়কর দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, ইনকাম ট্যাক্সটা যে দেওয়া হয় ওইটাই কিন্তু হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স, অর্থাৎ এটার উপর আপনার এডিশনাল কোনো ট্যাক্স দিতে হবে। প্রথমত হচ্ছে আপনি বাড়িটা কবে পারচেস করছেন, কবে বিক্রি করছেন। আপনি যদি জমিটা যদি 5 বছর আগে যদি আপনি পারচেস করে থাকেন এবং তারপরে যদি আপনি সেল করে থাকেন, এক্ষেত্রে আপনার এটা হলো ফাইনাল ট্যাক্স। আর যদি দেখা গেছে যে আপনার প্রফেশন হচ্ছে ভাই বাড়ি কিনা এবং বেচা, 5 বছরের ভিতরে যদি আপনি দেখা গেছে যে বিক্রি করে দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে রেগুলারে ট্যাক্স আসবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যে ট্যাক্সটা দিয়ে আসতেছে রেজিস্ট্রেশনের সময়, ওইটা আপনি রিবেট পাবেন। একটা বাড়ি হচ্ছে কি আপনি কিনছেন হচ্ছে 5 লক্ষ টাকা, আপনি এটা বিক্রি করছেন 50 লক্ষ টাকা। আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, অনেকেই হলো রেজিস্ট্রেশনের সময় যে জিনিসটা করে কি, যে রেজিস্ট্রেশন খরচটা কম দেখানোর জন্য আপনি অ্যাকচুয়াল ভ্যালুর থেকে হলো আপনি, যেটা আমরা সাধারণত বলি যে মৌজা ভ্যালু, অর্থাৎ সংশ্লিষ্ট এলাকার যে মৌজা রেট আছে, ওই রেট অনুযায়ী হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতেছেন। বাকি টাকাটা কিন্তু আপনি ক্যাশে নিচ্ছেন বা ব্যাংকেই নিচ্ছেন, কিন্তু আপনার এটা ইম্পোজটা বাইরে আসছে। এক্ষেত্রে ইফেক্টটা হচ্ছে দুটো। প্রথমে হচ্ছে আপনি যেটা রেজিস্ট্রেশনে দেখাইছেন ওই ভ্যালুটাই হচ্ছে আপনি ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট হবে, কারণ আপনার রেজিস্ট্রেশনের ট্যাক্সটা দিয়ে আসছেন ওইটার উপরে। অর্থাৎ আমি যদি বলি 50 লক্ষ টাকার একটা জমি, আপনি 5 লক্ষ টাকার জমি 50 লক্ষ টাকা বিক্রি করছেন, আপনার রেজিস্ট্রেশন ভ্যালু দেখাইছেন 30 লক্ষ টাকা। এই ক্ষেত্রে 30 লক্ষ টাকার উপরে যে ট্যাক্সটা দিয়ে আসছেন ওইটা হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স। এর উপরে এডিশনালি আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। বাকি যে 20 লক্ষ টাকা আপনি ক্যাশ বা ব্যাংকে পেয়েছেন, ওটার উপর আপনি ট্যাক্স দিয়েছেন না, ওইটার উপরে হবে আবার আপনার রেগুলার ট্যাক্স, রেগুলার রেট, অর্থাৎ আপনার যে পার্সোনাল ট্যাক্সের যে রেট আছে ওই রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে।